আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সামনে একটি ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো এখানে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ গল্পের মাধ্যমে আরবি ভাষা কিভাবে সহজভাবে বোঝানো যায়। তো আরবি ভাষা শিখতে যে অনেকেই মনে করেন যে এটা অনেকটা কঠিন ভাষা, কিন্তু আসলে আরবি ভাষাটা কিন্তু আপনি যদি লেগে থাকেন নিয়মিত একটু একটু করে যদি লেগে থাকেন তাহলে কিন্তু এই ভাষাটা সহজে আয়ত্ত হয়ে যায়। আমি যেটা চেষ্টা করেছি যে একটু সহজবদ্ধভাবে যেন এই বিষয়টা অর্থাৎ গ্রামাটিক্যাল সাইডটাকে অতটা জোর না দিয়ে গল্পের মাধ্যমে আরবি ভাষাটাকে কীভাবে উপস্থাপন করা যায়। আশা করি ইনশাআল্লাহ আপনারা এই গল্পের মাধ্যমে কিছুটা হলেও আরবি ভাষা শিখতে এবং বুঝতে সক্ষম হবেন। এছাড়া আজকে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন কিংবা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা এরকম ভিডিও ভবিষ্যতে আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। কথা বাড়াচ্ছি না, আমরা আমাদের মূল ভিডিও লেসনটিতে চলে যাচ্ছি। গল্পটি শুরু করার আগে যে পদ্ধতিতে আমরা শুরু করব সেটা হচ্ছে প্রথমে আমরা গল্পটি পড়ব এবং এর নিচে অনুবাদ দেওয়া থাকবে। এরপরে দ্বিতীয় অংশতে আমরা যে গল্পটি পড়লাম তার শব্দগুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাল্লাহ, এবং সব শেষে আমরা পুনরায় গল্পটি পড়ব এবং সেখানে কোনো অনুবাদ থাকবে না। আশা করি ইনশাল্লাহ তখন আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তো আমাদের গল্পটির নাম হচ্ছে আল আমাল। আমাল অর্থ হচ্ছে কাজ। তো গল্পটার মধ্যে যাকে নিয়ে রচিত হয়েছে সে হচ্ছে একটা খরগোশ। তো এখানে রয়েছে কানা আরনুব ইয়াজলিসু ফি বাইতিহি হাজিনান লিআন্নাহু লা ইয়াজিদু তাআমান ইয়াকুলুহু। মানে হচ্ছে আরনুব নামের এক খরগোশ দুঃখিত মনে অর্থাৎ ব্যথিত মনে তার বাড়িতে বসেছিল, যেহেতু তার বাড়িতে তার নিজের খাওয়ার জন্য কোনো খাবার সে খুঁজে পায়নি, অর্থাৎ কোনো খাবার তার বাড়িতে সে ছিল, তাই সে ব্যথিত মনে ঘরে বসেছিল। খরাজা ইয়াতলুবু তাআমা মিনাল আখিরিন ফালাম ইউতিহি আহাদুন শাইআ। সে অন্যদের নিকট খাবার চাওয়ার জন্য বাড়ির বাইরে গেল, কিন্তু কেউই তাকে কোনো খাবার দিল না। তো সে যখন ব্যথিত মনে বাইরে দাঁড়িয়েছিল তখন এক হাঁস, এবং সে হাঁসটি হচ্ছে মহিলা, সে হাঁসটি খরগোশটিকে বলছে ক্বালাত লাহু বাত্তুতা, অর্থাৎ হাঁসটির নাম হচ্ছে বাত্তুতা। ক্বালাত লাহু বাত্তুতা লাবুদ্দা আন তাবহাসা আন আমালিন হাত্তা তাজিদা মা তাকুলুহু। অর্থাৎ বাত্তুতা নামক হাঁসটি তাকে বলল যে কিছু খেতে হলে তোমাকে কাজ করতে হবে, এবং কাজ করার মাধ্যমে তুমি কি করতে পারবা, তখন ওই কাজের মাধ্যমে যা উপার্জন করবা তা দিয়ে তুমি খেতে পারবে। এরপর খারাজা আরনুব ইয়াবহাসু আন আমালি হাত্তা ইশতাগালা খাইয়াতান। অর্থাৎ এরপর আরনুব কি করলো, কাজ করতে বের হয়ে গেল, এবং যতক্ষণ না পর্যন্ত সে একটা কাজ পেয়ে গেল, এবং সে কি কাজ পেল, দর্জি হিসেবে সে কাজ পেয়ে গেল। অর্থাৎ কাজ না পাওয়া পর্যন্ত সে কাজের সন্ধান চালিয়ে যেতে থাকলো এবং শেষ পর্যন্ত সে দর্জি হিসেবে কাজ পেয়ে গেল। আসবাহ আরনুব সাঈদান লিআন্নাহু ইয়ামালু ওয়া আসবাহাত লাদাইহি কিমাতুন ইনদান নাস ওয়া সারা ইনদাহু মালুন ইয়াশতারি বিহি তাআম। এখন আরনুব অনেক সুখী, কারণ এখন তার একটা চাকরি রয়েছে, অর্থাৎ তার একটা কাজ আছে এবং তার একটা আয় রয়েছে যার মাধ্যমে সে তার থাকা খাওয়া খরচ চালিয়ে নিতে পারছে, এবং এর ফলশ্রুতিতে সমাজে মানুষের নিকট তার একটা সম্মান প্রতিষ্ঠিত হয়েছে। তো এখন আমরা যে গল্পটি পড়লাম এই গল্পটি আমরা বিশ্লেষণ করব। তো আরনুব হচ্ছে আমাদের এই গল্পের যে প্রধান চরিত্র তার নাম, আর আরনাব শব্দের অর্থ হচ্ছে খরগোশ। আরনুব হচ্ছে চরিত্রের নাম, আর আরনাব শব্দের অর্থ খরগোশ। এখানে আমরা দেখেছিলাম যে রয়েছিল একটা বাক্য যেখানে ছিল ইয়াজলিসু ফি বাইতিহি হাজিনান। ইয়াজলিসু শব্দের অর্থ হচ্ছে বসা,
এবং এটা বর্তমানকালের একটি ভার্ব বা কাজ। ফি অর্থ ভেতরে, বাইতুন শব্দের অর্থ হচ্ছে বাড়ি, আর বাইতিহি এই হি দিয়ে বোঝায় হচ্ছে তার, অর্থাৎ তার বাড়ি বা তার বাসা। হাজিন শব্দের অর্থ হচ্ছে দুঃখ, হাজিনান দুঃখ, অর্থাৎ ইয়াজলিসু ফি বাইতিহি হাজিনান, অর্থাৎ সে তার বাড়িতে দুঃখিত বা ব্যথিত মনে বসেছিল। তো ইয়াজলিসু মানে হচ্ছে বসা, আর কানা শব্দটি হচ্ছে আমাদের অতীতকালের ইঙ্গিত করা বোঝায়। তো যখন ইয়াজলিসু বসা, এবং এই ইয়াজলিসু শব্দটি কিন্তু আবার প্রেজেন্ট অর্থাৎ বর্তমানকালের ভার্ব, এবং এর পূর্বে যখন কানা বসবে তখন বোঝায় অতীতকালের এমন একটি কাজ যেটা ঘটতেছিল, অর্থাৎ আমরা যদি ইংরেজি গ্রামারের দিকে তাকাই তাহলে হবে পাস্ট কন্টিনিউয়াস। তো কানা ইয়াজলিসু অর্থাৎ সে বসেছিল। তো সে ব্যথিত মনে বসেছিল, কারণ লিআন্নাহু লা ইয়াজিদু তাআমান ইয়াকুলুহু। লিআন্না মানে হচ্ছে কারণ, তো লিআন্নাহু তার কারণ হচ্ছে, অর্থাৎ আর নুব এর কারণ ছিল যে লা অর্থ হচ্ছে না, ইয়াজিদু অর্থ হচ্ছে খুঁজে পাওয়া, অর্থাৎ সে খুঁজে পায়নি তাআমান কোনো খাবার, ইয়াকুলু তার নিজের খাওয়ার জন্যে, ইয়াকুলু অর্থ হচ্ছে খাওয়া, আর হু দিয়ে তার ইঙ্গিত করছে এখানে। তো লিআন্নাহু লা ইয়াজিদু তাআমান ইয়াকুলু, কারণ সে তার নিজের খাওয়ার জন্য কোনো খাবার খুঁজে পায়নি। তো এরপরে যেহেতু সে খাবার খুঁজে পায়নি, তখন সে কী করলো, খারাজা, খারাজা অর্থ হচ্ছে বের হয়ে যাওয়া, অর্থাৎ সে ঘর থেকে বের হয়ে গেল। ইয়াতলুবু অর্থাৎ জিজ্ঞেস করা বা রিকোয়েস্ট করা, অর্থাৎ লোকজনের কাছে সে রিকোয়েস্ট করছে। ইয়াতলুবু তাআম, কি রিকোয়েস্ট করছে, খাদ্য। মিনাল আখারিন অর্থাৎ অন্যদের কাছে। তো এখানে খারাজা শব্দের অর্থ হচ্ছে সে বের হয়ে গেল, ইয়াতলুবু জিজ্ঞেস করা বা রিকোয়েস্ট করা, আর তাআম হচ্ছে খাবার, মিন হচ্ছে থেকে, এবং আল আখারিন হচ্ছে অন্যদের। তো খারাজা ইয়াতলুবু তাআমা মিনাল আখারিন অর্থাৎ সে বের হয়ে গেল অন্যদের নিকট খাবারের রিকোয়েস্ট করার জন্যে। ইউতি শব্দের অর্থ হচ্ছে দেয়া। ফালাম ইউতিহি আহাদুন শাইআ, তো এখানে লাম অর্থ হচ্ছে না, এবং এই লাম যখন, আর ইউতি হচ্ছে দেয়া, এটা হচ্ছে বর্তমান, কিন্তু বর্তমানের পূর্বে যখন লাম এই না বসে তখন সেটা অতীত নির্দেশ করে। অতীত নির্দেশ করে বলতে যেমন ইংরেজি গ্রামারের দিকে যদি তাকাই, যেমন ডিডেন্ট গিভ, অর্থাৎ গেভ ছিল অর্থাৎ সে দেয়নি, তো ডিডেন্ট গিভ এরকম সিচুয়েশন আর কি। তো লাম ইউতি অর্থাৎ দিল না, তো লাম ইউতিহি তাকে দিল না। তো ফালাম কাজেই সে কী করলো, তাকে কী করলো না তারা, ফালাম ইউতিহি কেউই তাকে দিল না। আর এই জায়গায় আহাদুন অর্থ হচ্ছে কেউই, অর্থাৎ এনিবডি বা এনিওয়ান। আহাদুন শাইআন, শাইউন শব্দের অর্থ হচ্ছে কিছু, কোন একটা কিছু বা কোন একটা জিনিস। তো ফালাম ইউতিহি আহাদুন শাইআন কেউই তাকে কোনো খাবারই দিল না। তো এরপরে যখন সে ব্যথিত মনে দাঁড়িয়েছিল তখন একটি হাঁস সেখান দিয়ে যাচ্ছিল এবং তাকে সে বলল, এবং হাঁসটি ছিল মহিলা, তার জন্য রয়েছে ক্বালাত মানে সে বলল। আর যদি পুরুষ হতো তাহলে হতো ক্বালা, ক্বালা অর্থাৎ সে বলল। তো ক্বালাত লাহু বাত্তুতা অর্থাৎ বাত্তুতা নামক হাঁসটি তাকে বলল, লাহু অর্থ হচ্ছে তার দিকে ইঙ্গিত করে বোঝানো হচ্ছে যে তার জন্যে সে, এই হাঁসটি তার জন্য বলেছিল। ক্বালাত লাহু বাত্তুতা কি বলেছিল, লাবুদ্দা আন, যে লাবুদ্দা বলতে বোঝায় হচ্ছে অবশ্য, যেমন ইউ হ্যাভ টু ডু দিস, তোমাকে এটা করতে হবে। তো এই রকমের যে সিচুয়েশন সেটা হচ্ছে লাবুদ্দা আন, তো তোমাকে করতে হবে। কি করতে হবে, তাবহাস আন আমালিন কাজের জন্য খোঁজ করতে হবে। তাবহাস মানে হচ্ছে খোঁজ করা, আন আমালিন কিসের জন্যে, কাজের জন্যে, আন আমালিন তাবহাস আন আমালিন। তো আমি যদি এখন উদাহরণস্বরূপ বলতে চাই যে আমি কাজ খুঁজছি, সেই ক্ষেত্রে হবে উদাহরণ আবহাসু আন আমাল, অর্থাৎ আমি কাজ খুঁজছি।
এরপরে হাত্তা তাজিদা মা তাকুলু, অর্থাৎ হাত্তা যতক্ষণ পর্যন্ত, তাজিদা খুঁজে পাও অর্থাৎ তুমি খুঁজে পাও, মা অর্থ হচ্ছে কি, তাকুলু অর্থাৎ যা তুমি খাও, অর্থাৎ তুমি ওই ততক্ষণ পর্যন্ত কাজ খুঁজতে থাকো যতক্ষণ পর্যন্ত না কাজের মাধ্যমে তুমি খুঁজে পাবে, অর্থাৎ কাজের মাধ্যমে তোমার যে একটা অর্থ আসবে এবং তা দিয়ে তুমি খেতে পারবে। তো হাত্তা তাজিদা মা তাকুলু। তো এরপরে যেহেতু এই খারাজা আমরা আগেই ব্যাখ্যা করছি, যার কারণে এখানে আবার পুনরায় উল্লেখ করিনি। তো খারাজা আর নুপ অর্থাৎ খরগোশটি বের হয়ে গেল, ইয়াবহাসু খোঁজার জন্যে, আন আমাল কাজ, খারাজা আর নুপ ইয়াবহাসু আন আমালিন, হাত্তা ইশতাগালা খাইয়াতান, অর্থাৎ সে কাজ খুঁজতেই থাকলো যে পর্যন্ত না সে দর্জি হিসেবে একটি কাজ পেয়ে গেল। আসবাহ আরনুব সাঈদান, অর্থাৎ এখন সে কি হয়ে গেছে, সে খুশি হয়ে গেছে, আসবাহ সে হয়ে গেছে কি, আরনুব সাঈদ। এখন সাঈদান আমরা শুরুতে বলেছিলাম হাজিনান, সে অর্থাৎ ব্যথিত বা দুঃখ। তো হাজিন শব্দের বিপরীত যেটা হচ্ছে সুখী, সেটা হচ্ছে সাঈদ। তো হাজিনান সাঈদান, আসবাহ আরনুব সাঈদান, অর্থাৎ আরনুব এখন কি হয়ে গেছে, সুখী অর্থাৎ খুশি হয়ে গেছে। লিআন্নাহু কেননা, ইয়ামাল কেননা সে এখন কি করে, কাজ করে। ওয়াসবাহাত অর্থাৎ তার এই কাজের কারণে এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে। কি প্রতিষ্ঠিত হয়ে গেছে, অনেক কয়েকটা বিষয় প্রতিষ্ঠিত হয়ে গেছে এখানে। লাদাইহি কিমাতুন, কিমাতুন অর্থ হচ্ছে মান বা সম্মান, অর্থাৎ তার জন্যে, লাদাইহি তার জন্যে, কিমাতুন সম্মান প্রতিষ্ঠিত হয়েছে। কার নিকট, আইন্দা হচ্ছে নিকট, আর নাস হচ্ছে মানুষ, অর্থাৎ সে যে কাজ করে এবং এর মাধ্যমে সে অর্থ উপার্জন করছে এবং সে খেতে পারছে। তো এর ফলে সমাজে মানুষের নিকট তার একটা স্ট্যাটাস বা সম্মান প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। ওয়াসবাহাত লাদাইহি কিমাতুন ইনদান নাস। ওয়াসারা হয়েছে, ইনদাহু অর্থাৎ সে যে কাজ করছে এর ফলে কি হয়েছে, ইনদাহু মালুন তার নিকট এখন সম্পদ রয়েছে, অর্থাৎ টাকা রয়েছে, এবং সেই এই টাকা দ্বারা সে কি করতে পারে, ইশতারি অর্থাৎ সে কিনতে পারে এই টাকা দ্বারা, বিহি অর্থ এর দ্বারা, আত-তাআম অর্থাৎ খাবার। ওয়াসারা ইনদাহু মালুন ইশতারি বিহি আত-তাআম, অর্থাৎ এখন তার যে সম্পদ হয়েছে এবং এই সম্পদ দ্বারা সে তার খাবার কিনে খেতে পারে। তো আমরা এখন গল্পটি পড়ব ইনশাল্লাহ আবার পুনরায়, এবং এখন আমরা এখানে কোনো অনুবাদ দিইনি, আমরা শুধু আরবিটুক পড়ে যাব। তো আশা করি ইনশাল্লাহ যে যদি আপনারা শুরু থেকে এখন পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন তাহলে এখন আপনাদের এই গল্পটি বুঝতে কোনো সমস্যা হবে না। কানা আরনুব ইয়াজলিসু ফি বাইতিহি হাজিনান লিআন্নাহু লা ইয়াজিদু তাআমান ইয়াকুলুহু। خرج يطلب الطعام من الآخرين فلم يعطه أحد شيئا. قالت له بطوطة لابد أن تبحث عن عمل حتى تجد ما تأكله. خرج أرنوب يبحث عن عمل حتى اشتغل خياطا. أصبح أرنوب سعيدا لأنه يعمل وأصبحت لديه قيمة عند الناس وصار عنده مال يشتري به الطعام. তো আমরা ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি ইনশাআল্লাহ এই ভিডিওটি থেকে কিছুটা হলেও আপনারা আরবি ভাষা শেখার ক্ষেত্রে উপকৃত হয়েছেন। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এরকম গল্পের আকারে ভিডিও আরবি ভাষা শেখার জন্য আরও দেখতে চান কিনা তা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই মন্তব্য করে জানাবেন, তাহলে ইনশাল্লাহ আমি এরকম ভিডিও আরও আপনাদের সামনে উপস্থাপন করব। তো আজ এই পর্যন্তই, আবার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।